ধর্মাবতার, এই ডকুমেন্টসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমি এই মুহূর্তে আদালতে পেশ করব। রোশনাইয়ের জন্মদিনের কথা, তার ডিটেলস, মায়ের নাম, বাবা হিসেবে রঞ্জন প্রসাদ মিশ্রের নাম, তার সই এবং যে ডক্টর ডেলিভারি করেছিলেন তার নাম পর্যন্ত এখানে রয়েছে এবং তার সইও আছে। এবং শুধু তাই নয়, তিনি আজ কোর্টে উপস্থিত আছেন, মিস্টার কেশব পাঠক। আপনি যদি অনুমতি দেন, আমি কেশব পাঠককে উইটনেস বক্সে ডেকে নিতে চাই। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ, ইউর অনার। কেশববাবু বলুন, এই সই কি আপনার? হ্যাঁ, আমার। কেশববাবু, আদালত আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চায়। নিশ্চয়ই স্যার। আপনার পেশা কি? আমি পেশায় একজন চিকিৎসক স্যার। আপনি কি বলতে পারবেন 20-21 বছর আগে সুরঙ্গমা মুখার্জি নামে কোনো মহিলাকে আপনি চিকিৎসা করেছিলেন? তার সন্তানের জন্ম আপনার হাতে হয়েছিল? সুরঙ্গমা মুখার্জি তো নয়, উনি সুরঙ্গমা গাঙ্গুলি। মিলর্ড, এই ডকুমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুরঙ্গমা মুখার্জি নীলাব্জ মুখার্জির টাইটেল কখনোই ডিসক্লোজ করেননি, তার কারণ তিনি যে বিবাহিত সেটা কখনো প্রচার করেননি। তিনি অবিবাহিতা হিসেবেই সবার কাছে থেকেছিলেন। এবং এটাও সত্য, রঞ্জন প্রসাদ মিশ্রের টাইটেল অর্থাৎ মিশ্র সেটা তিনি ব্যবহার করেন। তিনি সুরঙ্গমা গাঙ্গুলি হিসেবেই নিজেকে পরিচয় দিয়েছেন। আপনি এখন কোথায় কাজ করেন? আমি এখন ওই একই নার্সিংহোমে আছি স্যার। 21 বছর ধরে আপনি সেই নার্সিংহোমে কাজ করছেন, তার কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে? অথবা সুরঙ্গমা মুখার্জি যে ভর্তি হয়েছিলেন তার কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে? হ্যাঁ, উকিলবাবু আমাকে আগে থেকেই বলে দিয়েছিলেন, তাই এখানে সব নথিপত্রই আমি নিয়ে এসেছি স্যার। ওই যে উকিলবাবুর কাছেই আছে। 21 বছর আগে সুরঙ্গমা গাঙ্গুলি আমাদের এই নার্সিংহোমে যে ভর্তি হয়েছিলেন, সেই ভর্তি এবং সেই ভর্তির ফর্ম এবং ওই ফর্মের নিচে পণ্ডিত রঞ্জন প্রসাদ মহাশয়ের সিগনেচারও করা আছে। ওনাকে যে ডিসচার্জ করা হয়েছিল সেই কাগজপত্র এরই সঙ্গে আছে স্যার। অবজেকশন, ইওর অনার। তাতেও প্রমাণ হয় না যে এই রঞ্জন প্রসাদ আর যিনি সই করেছিলেন তারা দুজনে একই লোক। মিস্টার চ্যাটার্জি, আপনার স্নায়ু তো মনে হচ্ছে দুর্বল হতে শুরু করেছে। আপনি এবার একটু বুঝে শুনে কথা বলুন। নকল রঞ্জন প্রসাদই যদি হসপিটালে গিয়ে শৈশাবোধ করে, বাবা হিসেবে নিজের পরিচয় দেয়, তাহলে তো আপনি ফেঁসে যাবেন। আমি ধরে নিলাম যে কোট আনকোট উনি রঞ্জন প্রসাদ। তাহলে এবার আপনি আমাকে বলুন, রোশনাইকে তিনি কেন মেনে দেননি? কেন বারবার তাকে রিফিউজ করেছেন? কেন মেয়ে হিসেবে তাকে স্বীকার করেননি? চুপ করে আছেন কেন? আমি যা বলছি আমার কথা জবাব দিন। কি হলো, দেখছেন কি? জবাব দিন। কোর্টের কাজ আজকের মতো এখানেই শেষ হল।
স্যারজি, আপনি চলে যান, আমাদের সঙ্গে আসার দরকার নেই। আমি বাবার সঙ্গে চলে যাব। আমি কোথায় যাব না যাব সেটা তুমি ঠিক করে দেবে। গুরুজি, আমি আপনাদের বাড়ি পৌঁছে দিচ্ছি, চলুন। না না, তার কোনো প্রয়োজন নেই, আমরা তো একটা ট্যাক্সি করেই চলে যেতে পারি। আরে আপনি ট্যাক্সি নিয়ে যাবেন কেন, আমার গাড়ি থাকতে। চলুন না, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। দেখো, তুমি তো আমাদের জন্য অনেক কিছু করেছো, এই কেসটা জেতার জন্য যা যা প্রয়োজন সেটা করেছো। এই রোশনাইয়ের যে বদনাম হয়েছে সেটা মেটাতে তুমি আমাদের সাহায্য করছো, ভবিষ্যতে তুমি করবে। তো আমার যেটা খারাপ লাগছে জানো, তোমার সঙ্গে তোমার বাবার এই মতবিরোধটা দেখে। বাবার সঙ্গে মতবিরোধ হওয়া থেকে সত্যির সঙ্গে মতবিরোধ হওয়াটা আরো খারাপ। সেটা হলো আসল অন্যায়। আর আমি তো চিরকাল সত্যের সঙ্গেই ছিলাম। তাই আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, আমি যতটুকু জানি, সেটা যদি রোশনাইকে এই কেসটা জেতাতে পারে, তাহলে এর থেকে বেশি খুশি আমি হব না। আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, চলো আমরা এগোই। আসি, আমি তো বলছি, আসুন, আমি আপনাদের পৌঁছে দিচ্ছি। সেই তুমি আমাদের নিয়ে যাবে। স্যারজি, আপনি কেন বুঝতে চাইছেন না? শুধু শুধু কেন লোককে কথা বলার সুযোগ করে দিচ্ছেন? আর দেখুন, কথাগুলো যে শুধু আপনাকে শুনতে হবে এমনটা তো নয়, তার বেশিরভাগ ঝাঁজটা কিন্তু আমার ওপর এসে পড়বে। তুমি এখনো এসব কথায় ভয় পাও রোশনাই? এতদিনেও তোমার সেটা অভ্যেস হয়? কেন অভ্যেস কেন হতে যাবে? তাছাড়া আমি শুধু শুধু যে কোনো মানুষের কথা শুনতেই বা কেন যাব? বাবা, সত্যি তো এগুলো করলে তো কথা উঠবে। যেখানে গরিমা দিদি আছে সেখানে গরিমা দিদিকে না পৌঁছে দিয়ে যার এগেনস্টে আপনার বাড়ির লোক লড়াই করছে, যার এগেনস্টে আপনার বাবা ফাইট করছে, আপনি তাকে পৌঁছে দেবেন। সত্যি তো গরিমা দিদি যদি রিয়্যাক্ট করে থাকে সেটাই স্বাভাবিক। বারবার আপনার গরিমা দিদি বলে কি শান্তি পাও রোশনাই? আমি সত্যি বুঝে উঠতে পারি না। কেন? আমি কি মিথ্যে কিছু বলছি, ভুল কিছু বলছি? চলো। আরণ্যক, গরিমা প্লিজ, যেখানে আছো কোথায় যাচ্ছ তুমি? শোনো, আমি তোমাকেই খুঁজছিলাম। তোমার বাবা এখন যেতে পারবেন না, ওনার কাজ আছে। আর তোমাদের বাড়ির যারা এসেছিল তারা তো সবাই জানে যে তুমি আমার সঙ্গে ফিরবে, তাই তারা চলে গেছে। কে বলেছে আমি তোমার সঙ্গে ফিরবো? আমি তো তোমার সঙ্গে আসিনি। মানে তুমি আমার সঙ্গে আসোনি বলে যে আমার সঙ্গে ফিরবেও না সেটা তো আমার জানা ছিল না আরণ্য। ওর মায়ের কি হলো? মা বাবার সঙ্গে বাড়ি চলে গেছে, কিন্তু আমি এখন ওই বাড়ি যাব না, আমি তোমাদের বাড়ি যাব। তো ন্যাচারালি তোমার সঙ্গেই ফিরবো। আর রোশনাই, কি তোমার বাড়ির ড্রাইভারের দায়িত্বটাও কি এখন আরণ্যকের কাঁধে নাকি? হ্যাঁ, গরিমা, শাট আপ, কথা বলতে দাও আমাকে। শোনো রোশনাই, তোমার জীবনে আরণ্যকের যা দয়া দাক্ষিণ্য যা ছিল সেগুলো তো নিশ্চয়ই তুমি টাকা পয়সা দিয়ে শোধ করতে পারবে না। তো কিভাবে শোধ করবে? কিভাবে শোধ করবে? অবশ্য তোমার মতো মেয়েদের তো ওই একটাই ঐশ্বর্য আছে, সেইটা দিয়েই তো শোধ করো তোমরা ঋণ। গরিমা দিদি, এইসব নোংরা নোংরা আর খারাপ কথাগুলো বলার আগে না একবার একটু নিজেকে প্রশ্ন করে দেখো তো, তুমি থাকার পরেও স্যারজি বারবার করে আমার কাছে কেন আসে? কেন আটকাতে পারো না তুমি? না, আমি তো তোমাদের বাড়িতে গিয়ে বারবার করে স্যারজিকে ডেকে আনি না, তাহলে তাহলে কেন আটকে রাখতে পারো না? কেন চলে আসে বারবার করে স্যারজি আমার কাছে? এই তো স্যারজি এখনো জেদ করছেন আমাকে বাড়ি পৌঁছে দেবে বলে। নিয়ে যাও, তুমি পারলে নিয়ে যাও তোমার স্বামীকে। আমি আর কি করে পারবো বলো? আমি তো এখন পুরনো হয়ে গেছি। রোশনাই।